তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওর টপিকটা একদমই অন্যরকম। আজকেও আমি একটা ফটো এডিটিংই দেখাবো। তো ওই ফটো এডিটিংটা আজকে অসাম টাইপের, আপনাদেরকে দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো আমি এই মোবাইল স্ক্রিন আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের আমি আজকে একটা ফটো এডিটিং করেছি, বুক ফটো এডিটিং। এর আগের আমার কটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বুক ফটোগ্রাফি মোবাইল দিয়ে কিভাবে করতে হয়। তো আমি সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমি সেটা দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্কটা। তো আপনারা যে তাড়াতাড়ি দেখে নিতে পারেন। মোবাইল দিয়ে ফটোগ্রাফি, বুক ফটোগ্রাফি করেছিলাম, তো ওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি যেই কনসেপ্টে ফটো এডিটিংটা করেছি সেটাও বুক ফটোগ্রাফি নিয়েই, বুক এডিটিং নিয়ে, ফটোগ্রাফি নয়। তো আজকে আমি একটা এডিটিং দেখাবো। তো আপনারা দেখলেন এই ফটো এডিটিংটা আমি আজকে করব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা প্রথমে পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে চলে আসবেন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে আসার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চুজ করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা পিক্সআর্টে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যাড ফটো বলে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার সাবজেক্টের ফটোটা চুজ করে নেবেন। তো আমি এই সাবজেক্টের ফটোটা চুজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এর ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় তার জন্য আলাদা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে। আই বাটনও আমি দিয়ে দেবো। তারপর এটাকে আপনি ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে ঠিক এই বুকটার কাছে আপনি রেখে দেবেন। ঠিক এরকম করে ছোটো করে আমি যেমন অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আমি ঠিক এইভাবে বসিয়ে নিই। বসিয়ে নেওয়ার পর এখানে দেখুন একটা অপাসিটি বলে অপশান আছে। এই অপাসিটিটাকে আপনি কমিয়ে নেবেন, অ্যারাউন্ড 50% আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে ইরেজ টুলে যাবেন। ইরেজ টুলে যাওয়ার পর এখান থেকে এর হার্ডনেসটাকে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে এই জাস্ট এইভাবে এটাকে ইরেজ করে নেবেন, সাইজটাকে কমিয়ে জাস্ট এইভাবে ইরেজ করে নেবেন। তো ইরেজ করে নেওয়ার পর এর অপাসিটিটাকে আপনারা ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর আবার ইরেজ টুলে যেয়ে জাস্ট এটাকে রিস্টোর করে নেবেন। এইভাবে আমার মনে আমি যেমন রিস্টোর করে নিই ঠিক এইভাবে রিস্টোর করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনারা আবার অ্যাড ফটোতে যাবেন, টিক মার্ক দেবেন না, অ্যাড ফটোতে যাবেন। এই অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি একটি ব্ল্যাক পিএনজি অ্যাড করে নেবেন। তো এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে ফুল স্ক্রিন করে এটাকে ইরেজ টুলে যাবেন। এই ইরেজ টুলে হাত দেবেন। হাত দেওয়ার পর এটাকে আগে ইনভার্ট করে নেবেন। এটাকে ইনভার্ট করে নেবেন। ইনভার্ট করে নিয়ে রিস্টোরে যে এটা অপাসিটিটা হার্ডনেসটাকে কমিয়ে নেবেন। তারপর এখানটা জাস্ট এইভাবে এটাকে শ্যাডো ক্রিয়েট করবো। তো এখান থেকে তার আগে আপনাদের কী করতে হবে, আগে আপনি কী করবেন, এখান থেকে একবার ইরেজ টুলে যাবেন, মুভ ডাউন করে নেবেন। এই মুভ ডাউন অপশানটা আপনারা হাত দেবেন লেয়ারে। তো এটা মুভ ডাউন করার পর ইরেজ টুলে যে এর হার্ডনেস অপারেশনটাকে কমিয়ে জাস্ট এইভাবে আপনারা পেন্ট করবেন ফটোটার ওপরে। তো হালকা হালকা আপনার ফটোতে শ্যাডো ক্রিয়েট হবে। তো দেখতে পাচ্ছেন আমি শ্যাডো ক্রিয়েট করে নিই। এইভাবে একটা শ্যাডো ক্রিয়েট, হালকা শ্যাডো ক্রিয়েট তৈরি হচ্ছে। তো শ্যাডো ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, দেখবেন আপনার সাবজেক্টের ফটোটা হাত দিয়ে আপনি দেখুন এখানে অ্যাডজাস্ট বলে অপশানটা চলে আসবে। চলে আসার পর আপনি এখান থেকে ব্রাইটনেসটা আপনি একটু বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে টেম্পারেচারটাকে আপনারা প্লাস করে নেবেন, একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ড্র টুলে যাবেন। ড্র টুলে যে ছবিটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আমরা লাইট রুম অ্যাপ্লিকেশানে নিয়ে যাবো ছবিটাকে। তো চলুন লাইট রুম অ্যাপ্লিকেশানে নিয়ে যাই। এটাকে সেভ করে নেওয়ার পর এই সেভ অপশানে যে সেভ করে নেবেন। তো বন্ধুরা, আমরা লাইট রুম অ্যাপ্লিকেশানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো লাইট রুম অ্যাপ্লিকেশানে আমি একটি প্রিসেট দিয়ে দেবো আপনারা। তো এই প্রিসেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো এই প্রিসেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে লাইট রুম অ্যাপ্লিকেশানে ওপেন করবেন। ওপেন করার পর এইখানে দেখবেন এই একটা অপশান আছে, এই থ্রি ডটে হাত দেবেন। হাত দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা অপশান আছে কপি সেটিং। এই প্রিসেটটা তাহলে কপি হয়ে যাবে। এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন সেটিংসটা কপি হয়ে গেছে, মানে প্রিসেটটা কপি হয়ে গেছে। তারপর আপনি যেটা পিকচারে এডিট করলেন সেই পিকচারটা আপনি ওপেন করবেন লাইট রুম অ্যাপ্লিকেশানে। করার পর এখান থেকে আপনারা থ্রি ডটে হাত দেবেন। হাত দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা পেজ সেটিং বলে একটা অপশান আছে। তো এটাকে পেস্ট করে নেবেন।
তো করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিকই আপনার ফটোটা এডিট হয়ে গেছে। তো দেখতে আমি বিফোর আফটার আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বিফোর আফটার তো অসাম টাইপের আপনার ওয়ান ক্লিকে আপনার ছবিটা এডিট হয়ে যাবে। জাস্ট শুধু প্রিসেটটা আপনাকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা এই অপশানটা আপনারা এটাকে সেভ করে নেবেন ছবিটাকে। তো বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্তই। তো আপনারা যান তাড়াতাড়ি যে এই ফটো এডিটিংটা করে নিন, আর তার আগে আমার ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর একটা কথা হচ্ছে, আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, তো ওই ইনস্টাগ্রামে আপনারা তাড়াতাড়ি যেয়ে ফলো করে নিন, কারণ ওই ইনস্টাগ্রামে আমি টিউটোরিয়াল যেগুলো আসে আমার ইউটিউবে, তো আমি সেই রিলেটেড আমি সেগুলো আগেই পোস্ট করে দিই ইনস্টাগ্রামে। তো আপনারা তাড়াতাড়ি যে আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিন। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন সবাই।